বাঙালি পাড়া ব্যাঙ্গালোরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যাচ্ছি আজকে একটা বাঙালি পাড়া ইন ব্যাঙ্গালোর। এটা কোথায় সব বলতে থাকবো যেতে যেতে। চলো আবার একটা ভিডিও বানিয়ে নিই, একটা কন্টেন্ট পেয়েছি আজকে যখন যাচ্ছি একটা বাঙালি পাড়া। কেমন, কোথায়, সেখানে কি কি পাওয়া যায়, মিষ্টির দাম কত, সেখানে আম পাওয়া যায় কিনা, সব ডিটেলস দেখতে পাবে। চলো লেটস মুভ। আমরা ওয়েট করছি, একটা উবের গাড়ি এসে গেছে, গেটে ঢুকে গেছে। এবার আমরা নামবো, এবার আমরা যাব ওই এখানকার নামগুলো তো একটু অদ্ভুত অদ্ভুত। কুদাই কি জানো, কুদাই বাড়ি না কি জায়গাটা, লোকেশন দিয়ে দেবো পরে, লোকেশন দিয়ে দেবো। ওই যে হোয়াইট ফিল্ড স্টেশনের কাছে একটা বাঙালি পাড়া আছে। কিরকম আছে জানি না, ইউটিউবে দেখলাম, আমরা যাচ্ছি। চলো লিফট এসে গেছে, চলো লিফট এসে গেছে, চলো লিফট এসে। এখানে ফাঁকা হয়ে যাচ্ছে এই জায়গাটা। This is lift. আজ রবিবার 6 জুলাই 2025। ইউটিউব দেখলাম যে বাঙালি পাড়া আছে একটা ব্যাঙ্গালোরে, সেটা হচ্ছে তোমার হোয়াইট ফিল্ড বলে একটা জায়গা আছে ওখানে। আমাদের এখান থেকে প্রায় 17 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স। তো একটা আমরা দেখলাম যে উবের গাড়ি বুক করলে প্রায় খরচ পড়ছে 360 টাকা। 360 টাকা দিয়ে গাড়ি বুক করে আমরা পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণ বেকারি বলে একটা আছে। গুগলে সার্চ করলে শ্রীকৃষ্ণ বেকারি অনেকগুলো আছে ওদের ব্রাঞ্চ। এটা আমরা যেখানে এসছি সেটা লিঙ্কটা দিয়ে দেবো। ওদের নামগুলো একটু মেমোরাইজ করতে অসুবিধা। সব ধরনের মিষ্টি আছে, রসগোল্লা 20 টাকা পিস ছোটোগুলো, রাজভোগ 40 টাকা, এছাড়াও তোমার মিহিদানা, দই থেকে আরম্ভ করে কি নেই, চমচম, তারপরে তোমার কালাকাঁদ। এটা হচ্ছে গুগল ম্যাপের লোকেশন। তেলে ভাজাও আছে, তেলে ভাজার মধ্যে আছে তোমার নানা রকম জিবে গজা, সিঙাড়া শেষ হয়ে গেছিলো, ভেজিটেবল চপ, তারপরে লঙ্কা ভাজা, বড় বড় কাঁচা লঙ্কাগুলোকে ভাজা, ওটা খেতে খুব ভালো, ওটা খেলাম। আর ভেজিটেবল চপ খেলাম। ভেজিটেবল চপটা অতটা ভালো না। আমরা শ্রীকৃষ্ণ টেম্পল ছিল, ওখানে গেলাম, প্রণাম করে ওখান থেকে আমরা ওখানে একটা মন্দির আছে। তাছাড়া ওখানে আছে তোমার একটা হসপিটাল। এই হচ্ছে পুরো চারদিকটার অ্যাটমসফিয়ার কীরকম। বাঙালি সব বাংলায় কথা বলছে, মুদির দোকান, টুকটাক দোকান, সব রকম দোকান আছে। এবার যা মিষ্টিগুলো নিয়ে এসেছি তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। প্রথমে কিছু নিমকি এনেছিলাম, নিমকিগুলো প্যাকেটের মধ্যেই আছে, খাইনি এখন, জানি না কেমন। তবে কাগজের প্যাকেটগুলো সব রসে ভিজে নরম হয়ে যাতা অবস্থা। এটা হচ্ছে রাজভোগ, 40 টাকা করে পিস। আর এনেছি আমরা কালাকাঁদ 2 রকম, কালাকাঁদগুলো সব 25 টাকা করে পিস। এটা একরকম কালাকাঁদ, আরেকটা রকম কালাকাঁদ, সাদা টাইপের কালাকাঁদও আছে। আমরা ওখানে 2-1টা মিষ্টি খেলাম, যথেষ্ট টেস্টি, খুবই ভালো, একদম কলকাতার মতোই টেস্ট। আর দামও যথেষ্ট রিজনেবল, অনেকটা কম, 20-25 টাকা করে। এখানে মিষ্টি কোথাও পাওয়া যায় না, এখানেই পেলাম প্রথম।
একটু আলুর চপ খেলাম, তো লঙ্কার চপ খেলাম। এই প্যাকেটটার মধ্যে কি আছে একটু পরে দাঁড়াও, খুলছি, খুলে তোমাদের দেখাচ্ছি। জাস্ট এ মিনিট। যেতে আসতে তো অনেকটা দূর তো, মানে 350 হ্যাঁ, এটাতে কালাকাঁদ ছিল, কালাকাঁদগুলোকে একটা প্লাস্টিকের কন্টেনারে সব অনেক, আর রাস্তাটাও খুব প্লেস করা হচ্ছে। ছেঁড়া কাগজগুলো তো আর ফ্রিজে ঢোকানো যাবে না। তো আর এটা হচ্ছে একটু ছানা পোড়া টাইপের ছিল। কত প্রাইস কি নিয়েছি জানি না। টোটাল আমরা প্রায় 1000 টাকা মতো মিষ্টি নিয়ে এসেছি। এখন 1 মাস তো থাকবো, 1 মাসে উঠে যাবে সব, একটু একটু করে খেলে চলে যাবে। ওখানে আমরা কিছু মাছও দেখলাম, কিন্তু মাছের কোয়ালিটি ভালো না, নিইনি। এছাড়া আম নিয়েছিলাম, আমও দেখেছিলাম, আমগুলোও খুব একটা ভালো নয়, তাই ওগুলো নিইনি। মিষ্টিটা যথেষ্ট টেস্টি ছিল, খুব ভালো ছিল। ল্যাংচা নিয়েছি, ওই 20-25 টাকা করে পিস। আর এটা বোধহয় তালসার সন্দেশ 2 পিস নেওয়া হয়েছে। এগুলো আপাতত ফ্রিজে চলে যাবে, রোজ 1-2 করে বেরোবে। তাতাই তো খায় না মিষ্টি, আমরাই খাবো। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে নিশ্চয়ই একটা করে লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা ব্যাঙ্গালোরে থাকে তাহলে তারাও মিষ্টির দোকানগুলো জানতে পারবে কোথায়। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লোকেশনটা। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। এটা ল্যাংচার প্যাকেটটা খোলা হচ্ছে। আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। ফর দ্য টাইম বিং, ওকে, বাই বাই। Thank you so much for watching my video. See you soon. Bye.